ছাদ বাগানের প্রত্যেকটা গাছের মধ্যে আরও একটি অন্যতম জনপ্রিয় গাছ হিসাবে আমাদের কাছে যে গাছটি গণ্য হয় সেটি হলো লিচুর একটি প্রজাতি। আর এই গাছটি হলো লঙ্গন। লঙ্গন বা কাঠলিচু যাই বলুন না কেন, আমাদের প্রত্যেকের কাছে প্রিয় বা অত্যন্ত জনপ্রিয় একটি গাছ। আমরা সাধারণত দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো একটা প্রবাদ বাক্য শুনি। এই লঙ্গন গাছটি থাকলেও আমাদের কাছে লিচু গাছ না থাকলেও কিন্তু এই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো একটা পরিস্থিতি তৈরি হবে। তো ছাদ বাগানে জানুয়ারি মাসে এই লঙ্গন গাছের কী পরিচর্যা করবেন, কি কি খাবার দেবেন, লঙ্গন গাছের মুকুল আসে কখন, ম্যাচুরিটি লঙ্গন গাছের কি কি খাবার দিলে গাছ সুস্থ সবল থাকবে, ছোট্ট লঙ্গন গাছে আপনি কি কি পরিচর্যা করবেন, আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। লঙ্গন লিচুর একটি প্রজাতি। এই গাছটি বর্তমান বাজারে খুব দ্রব্যমূল্যযুক্ত একটি ফল। এই গাছটিও খুব কস্টলি একটি গাছ। আপনারা যারা কেনেন, জানেন, পরিচর্যা করেন তারা জানেন। একটি ভালো প্রজাতির লঙ্গন গাছ প্রায় 4 থেকে 5,000 টাকাও কিন্তু বিক্রি হওয়া সম্ভাব্য বর্তমান সময়ে দেখা দিচ্ছে। তাই ভালো জাতের একটা লঙ্গন গাছ আপনি যদি নিয়ে আসতে পারেন, সঠিক পরিচর্যা করেন, তাহলে আপনি আগামী দিনে প্রচুর পরিমাণ লঙ্গন পেতে পারেন। প্রথমেই একটা ছোট্ট গাছ নিয়ে এসে একটা ছোট্ট পাত্র নির্বাচন করবেন। সাধারণ মাটি, যে এলাকাতে আপনি থাকেন সে এলাকার মাটিতেই কিন্তু গাছ রোপণ করবেন। কোনো রকম বিশেষত্ব রাখার দরকার নেই। নর্মাল মাটিতে গাছ টবের মাঝ বরাবর কিন্তু রোপণ করে দেবেন। এরপরে গাছের গোড়াতে পর্যাপ্ত হারে খাবার এবং জলের সংমিশ্রণে আপনাকে কিন্তু গাছটা বড় করে তুলতে হবে। প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর মিশ্র খাবার, সঙ্গে কিছু তরল জৈব খাবার, যে খাবারগুলোর সঙ্গে নাইট্রোজেন যুক্ত থাকে, এই খাবারগুলো কিন্তু যুক্ত পরপর দিলে ধীরে ধীরে কিন্তু গাছ বড় হয়ে উঠবে এবং গাছ বড় হবার সাথে সাথে গাছের শাখা পোশাখা বৃদ্ধি পাবে। গাছকে বুশি বা শাখা পোশাখা যুক্ত করতে গেলে কিছু প্রুন বা কাটাই ছাঁটাইয়ের মতো কিছু টেকনিক অবলম্বন করতে হয়, যেটা 1G 2G 3G বা 5G পদ্ধতি পর্যন্ত অ্যাপ্লাই করা যায়। গাছের এই কাটাই ছাঁটাই বা 1G 2G 5G এই পদ্ধতি কি, পরে অন্য কোনো এক ভিডিওতে আলোচনা করব। প্রথমেই বলি, লঙ্গন গাছকে জাস্ট শাখা পোশাখা বা বুশি করার জন্য আপনি নর্মাল একটা টেকনিক অবলম্বন করবেন। সেটা হলো গাছের এই অগ্রভাগের কিছুটা নখ দিয়ে বা আপনার কোনো রকম কোনো শক্ত কাটা দিয়ে কেটে দেবেন। এর পরবর্তীতে চারিদিক থেকে কিন্তু ডালপালা বার হয়ে গাছকে কিন্তু বুশি করে তুলবে। এবং এই সময় অর্থাৎ এই জানুয়ারি মাসে আপনার ছাদ বাগানে গাছের পাতার উপরে প্রচণ্ড নোংরা ময়লার আবর্জনা জমবে থাকবে, যেমনটি দেখতে পাচ্ছেন আমি করছি। এই নোংরা ময়লার আবর্জনাগুলো কিন্তু আপনাকে একটু কষ্ট করে পরিষ্কার করে দিতে হবে। তার জন্য কিন্তু যদি জল স্প্রে করতে পারেন তাহলে তো খুবই ভালো হয়, কারণ গাছের পাতার উপরে আস্তরণ জমে থাকলে সালোক সংশ্লেষে অসুবিধা হয়। এতে কিন্তু গাছের বৃদ্ধি হতে, গাছের গ্রোথ বা ইমিউনিটি পাওয়ার কিন্তু কমে যায়। এই জন্য কিন্তু আপনাকে একটু কষ্ট করে গাছের পরিষ্কার ঠান্ডা কলের জল, সঙ্গে কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইডগুলো জল কিন্তু আপনাকে সপ্তাহে একবার করে স্প্রে করে দিতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এর পরবর্তীতে এই সময় গাছে কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট, কিছু অনুখাদ্য, কিছু কীটনাশক, কিছু ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। আপনি ধরুন আজকে মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করলেন, বাজারে অনেক ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায়। এর মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে বোরন, সোলোবর, মোবোবিন, অ্যাজ ইউ উইশ, আপনি যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট প্রতি লিটারে 1 থেকে 1.5 গ্রাম নিয়ে স্প্রে করবেন। আপনি আজকে যে মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করছেন, গতকাল বা তার পরের দিনে অর্থাৎ 24 থেকে 48 ঘন্টা পরে আপনি এখানে কিন্তু পটাশ সারের সোর্স হিসাবে 0050 অর্থাৎ সালফেট অফ পটাশ ব্যবহার করবেন, যেটি ছাদ বাগানে গাছের ইমিউনিটি পাওয়ার থেকে, সালোক সংশ্লেষ বৃদ্ধি থেকে শুরু করে, গাছের সেল বৃদ্ধি থেকে শুরু করে সমস্ত কিছুতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়তা করে। এর পাশাপাশি আপনাকে অবশ্যই গাছের পাতাতে যাতে কোনো প্রকার কীট পতঙ্গ নাশক বা ফাঙ্গাসের আক্রমণ না হয়, গাছের এই যে নোংরা ময়লার আস্তরণ নিচে কোনো ফাঙ্গাস আক্রমণ না করতে পারে, জমাট না বাঁধতে পারে, তার জন্য কিন্তু আপনাকে পরিষ্কার ঠান্ডা কলের জল স্প্রে করতে হবে। এবং এই স্প্রের সঙ্গে কিন্তু আপনাকে অবশ্যই কিছু ফাঙ্গিসাইডও মাঝে মাঝে ব্যবহার করতে হবে। ফাঙ্গিসাইডের মধ্যে সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল
এবং এই ফাঙ্গিসাইডের সঙ্গে মাঝে মাঝে কীটনাশক যেমন ডাইমাটের 30%, ইমিডাক্লোপিড, সাইপারমেথ্রিন এত ধরনের গ্রুপের কীটনাশক আছে। অ্যাজ ইউ উইশ আপনি যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন। প্রত্যেকটি কীটনাশকের কিন্তু পরিমাণ 1 থেকে 1.5 ml বা 1 থেকে 1.5 গ্রামের বেশি কিন্তু নেওয়াই যাবে না। এইভাবে কিন্তু গাছকে প্রোটেকশান দিতে হয়। এর পাশাপাশি আপনার গাছটি কখন ফুল আসে এটা কিন্তু অনেক লোকের কিন্তু একটা কথা থাকে বা অনেক লোকের কিন্তু একটা প্রশ্ন থাকে। তো প্রথমেই বলি, আমরা সাধারণত লিচু গাছের সঙ্গে পরিচিত এবং আমার ছাদ বাগানে কিন্তু যে দুটি লিচু অর্থাৎ দুটি হাইব্রিড প্রজাতির লিচু আছে, যে লিচু গাছ দুটি কিন্তু আমি খুব যত্নে কিন্তু পরিচর্যা করছি। এবং আপনারা এই যে নিচে আমার ছাদের নিচে দেখতে পাচ্ছেন আরও একটি হাইব্রিড প্রজাতির লিচু গাছ। এই লিচু গাছে যখন ফুল আসবে আপনারা একই সময়ে দেখবেন এই লঙ্ঘন গাছেও কিন্তু ফুল আসবে। অর্থাৎ লিচু এবং লঙ্ঘন একই গোত্রের দুটি ভিন্ন প্রজাতির উদ্ভিদ হলেও ফুল একই সময়ে আসে এবং দেখবেন ফুলের ভ্যারাইটিও কিন্তু একই ধরনের। এইভাবে কিন্তু আপনাকে মনে রাখতে হবে লিচু বা লঙ্ঘন গাছের কখন ফুল আসে। ফুল আসলে কি পরিচর্যা করতে হবে সে বিষয়ে অন্য আরও একটা ভিডিওতে আমি আলোচনা করব। এই মুহূর্তে আপনাকে যেটা করতে হবে, গাছের গোড়াতে পর্যাপ্ত খাবার যদি আপনি দিয়ে থাকেন অবশ্যই দিতে হবে, জল পর্যাপ্ত দিতে হবে, পরিষ্কার ঠান্ডা কলের জল দিয়ে গাছের পাতাগুলো ফ্রেশ করতে হবে, ফাঙ্গিসাইড, কীটনাশক, মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য এবং পটাশ সার পর্যায়ক্রমিক হারে নির্দিষ্ট নিয়মে কিন্তু দিতে হবে। এবং সবচেয়ে বড় কথা, গাছের যে টব বা পাত্র এর ড্রেনেজ হোল কিন্তু ঠিক রাখতে হবে। ড্রেনেজ হোল বলতে দ্যাটস কল ড্রেনেজ হোল, যে ছিদ্রগুলো দিয়ে অতিরিক্ত জল বাইরে বেরিয়ে যায় এটা কিন্তু ঠিক রাখতে হবে। এবং গাছের কাণ্ড যাতে ঠিক থাকে তার জন্য কিন্তু কাণ্ডটা মাঝে মাঝে চেক করতে হবে, কোনো ফাটা, কোনো রকম কোনো রস বেরোনো এই ধরনের কোনো সমস্যা কোনো রকম যাতে না হয়। দেখুন আমার গাছটি একদম ফ্রেশ, পরিষ্কার, পরিচ্ছন্ন, এক কথায় কিন্তু ছোট্ট একটি বেবি চারা গাছ, যে চারা গাছে কোনো রকম অসুবিধা নেই, একদম নীরোগভাবে দাঁড়িয়ে আছে। তাই এইরকমভাবে ছাদ বাগানের আপনি লঙ্ঘন গাছটি পরিচর্যা করুন এবং গাছটি ম্যাচুরিটি হলে অটোমেটিক ফুল আসার সম্ভাবনা বেড়ে যায়। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, তাহলে অবশ্যই আমার ছোট্ট ইউটিউব চ্যানেল গার্ডেনার টিপস উইথ কমল চ্যানেলটাকে সাপোর্ট করে ভিডিওটি শেয়ার করে পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।